আপনারা সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আবারও আসলাম খায়রুল ভাইয়ের এমকে ফার্ম, যেটা জিকে ক্যানাল এবং কুমার নদীর পাশেই অবস্থিত। আমরা আজকে বেলজিয়াম হাঁস নাকি খায়রুল ভাই? হ্যাঁ, বেলজিয়াম হাঁস দেখাবো। আজকে আমি বেলজিয়াম হাঁস আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা খায়রুল ভাইয়ের ফার্মে আসলাম। এগুলো সব বেলজিয়াম। এই যে আপনারা সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খায়রুল ভাইয়ের ফার্মের বেলজিয়াম হাঁস। এখানে একটি পানির বন্ড আকার তৈরি করা হয়েছে, এখানে গফুল টুফুল করে হাঁসগুলো আপনারা দেখছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এই যে এমকে ফার্ম, এখানে কতগুলো হাঁস আছে? এখানে 115 পিস হাঁস আছে। 115 পিস কি বেলজিয়াম? বেলজিয়াম আছে। টোটাল হাঁস? টোটাল আমার অন্য হাঁস 450 পিস আছে। 450 পিস। এগুলো কি সবগুলো ডিম পারে? সব ডিম আছে। আচ্ছা, এই ডিমগুলো আপনি কি করেন? এই ডিমগুলো প্রথমে এখান থেকে ডিম সংগ্রহ করে আমার বাসায় মেশিন আছে, মেশিন থেকে ওখানে থেকে মনে করেন প্রসেসিংয়ের মাধ্যমে আমি বাচ্চা তৈরি করি ইনকিউবেটরের মাধ্যমে। ও আচ্ছা, মানে ডিম আপনি বিক্রয় করেন না? না, ডিম বিক্রি করি না। বা ডিম থেকে আপনি এইগুলোকে নিয়ে যে আপনার যে মেশিন আছে ওইগুলোতে আপনি বাচ্চা তৈরি করি, বাচ্চা ফোটান। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার সেই মেশিনগুলো এবং বাচ্চা ফোটানো ওইগুলো কি দেখানো যাবে? হ্যাঁ, যাবে না কেন? তাহলে কি আমরা এখন যেতে পারি? সম্মানিত ভিউয়ার্স, আমরা তাহলে এখন খায়রুল ভাই সেই যেখানে বাচ্চা ফোটানো হয়, যেখানে মেশিনগুলো আছে, এখান থেকে ডিম নিয়ে যাওয়ার পরে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আজকে ডিম পারছে বেলজিয়াম হাঁসের? জি ভাই, আজকে ডিম পারছে। ও, এগুলো সব আপনার বেলজিয়াম হাঁসের ডিম? হ্যাঁ, এগুলো মাথা বেলজিয়াম। যাও সম্মানিত ভিউয়ার্স, আজকে টোটালি কয় পিস ডিম পারছে? আজকে 61 পিস। ও, ভাইয়ের হাতে একটা আছে। 150 বেলজিয়াম হাঁসের মধ্যে 115 পিস হাঁসের মধ্যে আপনার ডিম পারছে হচ্ছে 61 পিস। 61 পিস। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। এখন আমরা যাচ্ছি খায়রুল ভাইয়ের সাথে, খায়রুল ভাইয়ের যেখানে বাচ্চা ফোটানো হয় সেই ফার্মে। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। এখন আমরা খায়রুল ভাইয়ের যেখানে ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটানো হয় সেই রুমে প্রবেশ করলাম। এখন আমরা দেখব বাচ্চা কিভাবে ফোটে এবং এখানে কতগুলো মেশিন আছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরব। সম্মানিত ভিউয়ার্স, এই মেশিনগুলোর নাম কি? না, এই যে মিনিগুলা, এগুলো নিজের তৈরি করা? আচ্ছা আচ্ছা, অলরেডি বাচ্চা ফুটছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কি ওইগুলা ম্যানুয়ালি তৈরি, তাই না? আর এগুলা কি না অটো ইনকিউবেটর? এগুলো আপনার দেখাচ্ছি যে এখানে কি বাচ্চা ফুটছে কিছু? এখানে ফুটছে।
সম্পূর্ণ ডিম থেকে বাচ্চা শেষ হবে কবে আপনি এটা কালকে বেঁচে যাবে। কালকের ভিতরে এই সবগুলো ডিমের বাচ্চা সে উঠে পারবে? কিছু কি কালেকশন করছেন? হ্যাঁ, এগুলো আজকের কালেকশন সকালে সকালে। এগুলা কি বেলজিয়াম? খায়রুল ভাই, ওয়ালাইকুম আপনার এখানে টোটালি মেশিন কতগুলো আছে? এখানে মেশিন আছে আপনার 7টা। আর 7টা মেশিন থেকে কতগুলো আপনার বাচ্চা, মানে ক্যাপাসিটি কেমন? 5,000। মানে প্রতি মাসে আপনি 5,000 ডিম থেকে 5,000 বাচ্চা কালেকশন করেন। এই মেশিনটা থেকে আপনার 11 তারিখে মুরগির বাচ্চা বের করবে। 13 তারিখ 11 দেখি। এই মেশিনের ক্যাপাসিটি কত? 1200। ধন্যবাদ খায়রুল ভাইকে। আর কাশি উঠে ঘুমাই ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা খায়রুল ভাইয়ের এই মেশিনগুলো দেখাচ্ছি এবং প্রত্যেকটা মেশিনে মেশিন একলা টান পাচ্ছে। অটোটা এটা কি অটো টান? এটা অটোটা একলা টান পাচ্ছে। তাই তো দেখছি। ডিম তো আপনার এখানে সব খুব সুন্দর সুন্দর ডিম দেখছি। আপনি কি বাছাই করে ডিমগুলো দেন নাকি? এগুলো ডিমগুলোর থেকে আমরা ফার্ম থেকে যখন সংগ্রহ করি, বুঝছেন, ফার্ম থেকে সংগ্রহ করার সময় আমরা যে ছোটো ডিমগুলো হয় ওইগুলো মনে করেন আলাদা সব বাজারে সেল করে দিই। আচ্ছা আচ্ছা। আর যেগুলো মনে করেন এই যে আপনার সব এরকম বড় বড় সাইজের, বুঝছেন, এই বড় বড় সাইজের ডিমগুলো আমরা মনে করেন সব মেশিনে দিয়ে রাখি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা 17 তারিখ মনে করেন আমাদের এই একটা আছে। এটা 17 তারিখে দেবে? 17 তারিখে বাচ্চা বেরিয়ে যাবে এই মেশিন থেকে 17 তারিখে বাচ্চা দেবে। আচ্ছা, ওই যে আমি দেখছি পানি পড়ছে, পানিগুলো আসছে কোথা থেকে? পানির কাজ কি? এইগুলো আছে আপনার এই হিউমিডিটি তৈরি করে। হিউমিডিটি তৈরি করা আছে, আর্দ্রতা। আর্দ্রতা রাখে। ওকে, ধন্যবাদ। এখানে আরও একটা মেশিন দেখছি, এই যে এই মেশিন। এই মেশিনে বাচ্চা কবে ফুটবে? এটা আছে আপনার এটা ডিম দেওয়া আছে মনে হয় আপনার এটা আপনার 30 তারিখ বা 30 তারিখের দিকে। 30 তারিখে? এখানে কি আপনি শুধু হাঁসেরই বাচ্চা ফোটান না? মুরগি আছে, মুরগি কি কি মুরগি আছে আপনার এখানে? সোনালি হাইব্রিড, মিশরীয় ফার্মি। সোনালি হাইব্রিড এবং মিশরীয় ফার্মি। ধন্যবাদ। আচ্ছা, আপনার মেশিনের ডিম থেকে বাচ্চা ফুটানোর পরে এই বাচ্চাগুলো আপনার এখানেই রাখেন নাকি প্রাথমিক অবস্থায়? এই প্রাথমিক অবস্থায় এগুলো আমরা একটু রেডি করে বিক্রি করি। ও, একটু রেডি করে বিক্রি করেন? এখানে কোন কোন প্রজাতির মুরগি আছে আপনার এখানে? আছে আপনার এই যে এগুলো হচ্ছে আপনার টাইগার। টাইগার? লালগুলো টাইগার। আর আর আপনার এই এগুলো মিশরীয় ফার্মি। মিশরের ফার্মি আর টাইগার মুরগি। আচ্ছা, এগুলো বয়স কতদিন করে হবে? এগুলো 22 দিন বয়স। 22 দিন। আপনার এই ইনকিউবেটরে তৈরি এগুলা? ধন্যবাদ খায়রুল ভাইকে। এগুলো খায়রুল ভাইয়ের ইনকিউবেটর মেশিন দিয়ে এই মুরগিগুলো ফোটানো হয়েছে। এগুলোর বয়স 20 দিন। এখানে টাইগার মুরগি বাচ্চা এবং মিশরীয় ফার্মি। তারপরে এখান থেকে বাজারজাত করা হয়, মানে ক্রেতাদের কাছে বিক্রয় করা হয়, তাই না? এখান থেকেই। এখানে কি আপনি খুচরাও বিক্রি করেন, পাইকারিও বিক্রি করেন? পাইকারি দুইটাই বেশি। এগুলো আপনার এখন বর্তমান মনে করেন আমরা 100 টাকা পিস বিক্রি দিচ্ছি। 100 টাকা পিস। 100 টাকা। ধন্যবাদ খায়রুল ভাইকে।
কি ভাই এখন কি হাঁস বিক্রি হবে নাকি? ভাইকে দেখছি। ভাই এসছে, ভাই বাসা কোথায়? ভাই আমাদের পারকুলা মন্ডল পাড়া, তাই না? কি আপনি কি হাঁসের বাচ্চা কিনবেন না মুরগির বাচ্চা? হাঁসের বাচ্চা। আচ্ছা দেখি ভাই কতগুলো হাঁসের বাচ্চা কিনে, আমরাও সাথে থাকি। চলেন যান। সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন খায়রুল ভাইয়ের ওই MK ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন